মানুষ মুখের উপরে কিভাবে যে বলতে পারে একদম নিজে প্রমাণ। সেটা মানুষের সম্মুখীন যদি না হতাম আর মানুষের সামনে যখন কাজ না করতাম তাহলে কিন্তু এই কথাগুলো কখনোই শুনতে পারতাম না আর আঘাতগুলোও কিন্তু পেতাম না। যাই হোক, অনেক কথা অনেক গল্প তোমাদের সাথে হবে। আজকের ব্লগটি রাত থেকেই শুরু করলাম। ওই আগের দিন 2 দিনের ব্লগ একসাথে অ্যাড করে তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। যেহেতু আমি আগের দিন কোনো ব্লগ শ্যুট করিনি, তার জন্য রাত থেকে আজকে ব্লগটি শুরু করলাম। প্রতিদিন তো সকাল থেকেই ব্লগ শুরু করি, সকাল থেকে কি করি না করি সবটা শেয়ার করার চেষ্টা করি, কিন্তু আজকে ভাবলাম রাত থেকেই তোমাদের সাথে ব্লগটা শুরু করি, কি করি রাতে আর না করি সবটাই শেয়ার করার জন্য। পার্লার থেকে এসে যে কাজগুলো আমার থাকে, প্রথমে ছেলেকে খাওয়ানো, তারপর একটু ওই বড় ছেলেকে খাওয়ানো, তারপর ঘরের নিজের খাওয়া দাওয়া সমস্ত কাজবাজ শেষ করে রুমে এসে নিজেকে একটু যত্ন করা। তো চলো নিজের পরিচয়টা তোমাদের সাথে দেওয়া যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল মামনিস ব্লগ। আশা করি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও মোটামুটি বেশ ভালো আছি এবং সুস্থ আছি। তো আরেকটি নতুন ব্লগে অনেক অনেক ভালোবাসা রইল তোমাদেরকে। জানি আজকের ব্লগটি তোমাদের যদি কোনো অংশে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। সমস্ত কাজবাজ রাত্রে শেষ করে এখন রুমে চলে আসলাম। রুমে যেটা স্কিন কেয়ারটা হয় সে অনেক দিন ধরে কিন্তু করা হচ্ছিল না, নিজেকে দিকে একদমই তাকাচ্ছিলাম না। দিন যাচ্ছি দেখছি একদম বাজে অবস্থা হয়ে যাচ্ছি, তারপরে ভাবলাম না, নিজেকে একটু যত্ন করার দরকার, তাই নিজেকে একটু স্কিন কেয়ার করে নিলাম। আর গাড়িটা প্রতিদিন ওই ঘুমানোর মানে রুমে যখন দরজা বন্ধ করার আগেই গাড়িটা উঠাই, যেহেতু আমার রুমের জায়গা অনেকটাই কম তার জন্য। আর এখন এই যে বসে পড়লাম নিজের একটু পার্লারের কাজ নিয়ে। ওই সামনে যেহেতু বিয়ের কাজ আছে অনেক, তো তার জন্য নিজেকে একটু আপডেট করে নিচ্ছি, কিছু কলকা এখন প্র্যাকটিস করছি আর তোমাদের সাথে একটু কথাও তোমাদের সাথে এই কাজ নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। যেহেতু এই কাজগুলো প্রফেশনালে যখন আসি তখন কিন্তু কেউ জানতো না যে আমি ন্যাড়া হাতে কাজ করি। তো যখন আমি প্রথম কাজ করি তখন অনেকেই হাসাহাসি করতো কিভাবে করি না করি। অনেকে সামনে না বললেও, যারা ক্লাসমেট যারা একসাথে কাজ শিখতাম তারা সামনাসামনি না বললেও কিন্তু আড়ালে কিন্তু বলে থাকতো, ওই দেখ দেখ ও কিন্তু ন্যাড়া হাতে কাজ করে। কেউ কেউ ভালো কমেন্ট করে, কেউ কেউ কিন্তু খারাপ কমেন্টও করে। তো যাই হোক, এটা পরের দিন সকালে আবার শুরু করলাম মর্নিং রুটিন। রাতের রুটিন তো শেষ আর এখন মর্নিং রুটিন। তো আজকে ভাবলাম সকালবেলা ওই বাসি জামা কাপড় একদমই ছাড়বো না, একবারে সংসারের যেগুলো আশেপাশে কাজ থাকে সেগুলো কিন্তু কমপ্লিট করে চলে যাব একদম সানে। তোমাদের সাথে যে গল্পটা শেয়ার করার চেষ্টা করলাম আজকে, তো সেটা একটু বলা যাক। তো প্রথমে অনেকেই অনেক কথা বলতো, কেউ ভালো বলতো, কেউ খারাপ বলতো, কেউ অনেকেই আগ্রহ দেখাতো, তুমি কি করে পারো, কিভাবে করো, 2 হাতেই পারো নাকি না 1 হাতেই করো। আমি বললাম না, টুকিটাকি পারি, আর যতটা মানে বেশি যতটা করা যায় সেটা কিন্তু আমি ন্যাড়া হাতেই করি। তারপরে গেল কাজ করা তো কমপ্লিট শেখা হলো। যখন প্রথম ওই কোনো বাড়িতে যখন সাজাতে যেতাম, যেহেতু আমরা গ্রামে থাকি, গ্রামের সাইডে যখন যেতাম সাজানোর জন্য অনেকেই বুক করতো, তখন যেতাম। প্রথম তো কাজই পেতাম না, তারপরে অনেকটা সময় লেগেছে। যেহেতু আমরা অনেক মধ্যবিত্ত গ্রামে থাকি, তখন কিন্তু অতটাও পার্লারের চল ছিল না, কেউ যে পার্লারের লোকজন ডেকে সাজাবে সেরকম কিন্তু ছিল না। ওই যারা আর কি মানে নিজেদের মতোই কিন্তু সাজাতো আর কি, সেরকম পার্লারে ডাকতো না। তারপরে আস্তে আস্তে যখন লোকজন একটু আপডেট হলো, অল্প জানাজানি হলো, তারপর মনে করো অনেক দূরের থেকে আনলে অনেক টাকা নিত, তার জন্য অনেকে কিন্তু পার্লারের লোকজন ডাকতো না। তখন আমি কম পয়সায় কিন্তু সাজাতে যেতাম। ওই মিনিমাম এখন ওই 6-7 বছর আগের কথা, মানে 6 বছর আগের কথা।
তখন আমি খুব কম রেটেই কিন্তু সাজাতে যেতাম। আমি 1500 টাকায়ও কিন্তু সাজাচ্ছি, মানে সাজিয়ে এসেছি। তখন মানে তখন তো সবাই তো আমাদের বাড়িতে সবাই জানে যে আমি ন্যাড়া হাতে কাজ করি, কিন্তু সবাই তো আর জানতো না। আর যখন আমি সাজাতে যেতাম তখন অনেকেই দেখতে আসতো যে কিভাবে সাজাচ্ছে, কিন্তু অনেক আগ্রহ দেখাতো। মানে যখন পাড়াতে কেউ সাজাতে যেত না, বউকে দেখার জন্য অনেকেই কিন্তু আগের থেকে ভিড় জমা করে থাকে যে কীরকম লাগছে না লাগছে। সবাই কিন্তু একদম ঘরের মধ্যে জড়া হয়ে থাকতো। আর তখন আমি একটু লজ্জা পেতাম, যেহেতু অনেকেই বলতো যেহেতু আমার এখানে নতুন একটা পরিবেশে যখন আমি বউ হয়ে আসছি, এখন একটু আমার পরিবেশ নতুন, আলাদা একটা জীবন, মানে নতুন আর কি, শহর, লোকজন নতুন, সবার সাথে একটু মিলিয়ে নিতে একটু অসুবিধাই হচ্ছিল। সবার সাথে সেরকম পরিচয় নিয়ে ভালো করে ঠিকঠাক করে আমি বাংলা বলতে পারতাম না, তো একটু অসুবিধা হতো। তারপরে আস্তে আস্তে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। কেউ ভালো করে বলতো, আমি কিন্তু ঠিক মতো বুঝতেও পারতাম না, কিছু কিছু ভাষা আছে আমি বুঝতে পারতাম না, তখন কিন্তু খুব অসুবিধা হয়ে যেত। তারপরে অনেকেই বলতো, মানে একজনকে আরেকজনকে বলতো, দেখ পার্লারের বউটা নাকি ওই ন্যাড়া হাতে কাজ করছে। কিভাবে করছে অনেকে এসে মুখের উপরে বলে দেয়, তুমি কিভাবে ন্যাড়া হাতে কাজ করো গো, তোমার কোনো অসুবিধা হয় না, তুমি কি জন্মগতেই কিন্তু এই ন্যাড়া হাতে কাজ করো, তোমার মা বাবা কি করায়নি, দেখায়নি কিভাবে করতে হবে না করতে হবে ছোটোর থেকে? তখন বলতাম না, আমার কোনো অসুবিধা হয় না, আমি ন্যাড়া হাতেই কাজ করি। যারা নতুন ব্রাইড তাদেরকেও বলি, তোমার কোনো অসুবিধা হচ্ছে, কোনো প্রবলেম হচ্ছে? তখন ওরা বলতো না, তো তোমার মতো তুমি কাজ করো। তখন কিছু কিছু কথা শুনে নিজেকে একটু শক্ত করে রাখতাম। তো আর কিছু কিছু কথা এমনও মানে লোকজন থাকে, মানে বাজেভাবে বলে ফেলে, তখন খারাপও লাগতো। অনেকজন বাইরে বলা বলি করতো, দেখ কীভাবে কাজ করছে না করছে। আচ্ছা তোমরাই বলো তো, ন্যাড়া হাতে কাজ করা কিন্তু দোষ? দুইটা হাতেই আমাদের প্রয়োজন, তাই না বলো? আমরা একটা হাতে কাজ করব আর একটা হাতে করতে পারবো না, সেরকম কোনো কিছু লেখা আছে যে এক হাতে কাজ করতে পারবো আর এক হাতে কাজ করতে পারবো না? তো তোমরাই জানিও। তো এই ছিল আমার ন্যাড়া হাতের গল্প কিছু কিছু, এটা শ্বশুরবাড়িতে। আর আমার বাপের বাড়িতে সেরকম, আমাদের ওই সাইডে সেরকম কেউ কিছু বলতো না। আর বিয়ের পরে যখন অনেকেই আমি লেপা মোছা করতাম বাইরে, যেহেতু আমাদের সবই আগে মাটির ছিল, অনেকেই জানতো না। আমার শ্বশুরবাড়িতেও অনেকেই টের পাইনি, অনেক দিন পরেই কিন্তু টের পেয়েছে যে আমি ন্যাড়া হাতে কাজ করি। স্পিডে কাজ করে ফেলতাম, সবাই সেরকম ফলো করতো না। হঠাৎ করে একদিন আমি যখন বাইরে লেপা মোছা করছিলাম, তো একজন মহিলা আর কি, বয়স্ক মহিলা, যারা এই পাড়ার কাকিমা, এইখানে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন যাব রান্নাঘরে। আর ওইদিকে ছেলে বাজাচ্ছে গান, তার জন্য আমি এই জায়গাটা ভয়েস ওভার মিউট করে দিয়েছিলাম। গান শোনা যাচ্ছিল, কপিরাইট দিয়ে দিবে, তার জন্য আমি মিউট করে দিলাম। আর ঠাকুর পুজোটাও দেওয়া হয়ে গেছে, তো প্রসাদ নিয়ে ছেলেকে একটু, কাকিরা যেরকম থাকে। রাস্তার পাশ দিয়ে যখন আমি ধারগুলো মুছছিলাম, লেপা মোছা করছিলাম, তখন একটা কাকিমা এসে হঠাৎ করে মুখের উপরে বলে উঠলো, তুমি কি ন্যাড়া হাতে কাজ করো? পরে আমি মুখের দিকে নিস্তব্ধ হয়ে তাকিয়ে বললাম হ্যাঁ। বলে তোমার কোনো অসুবিধা হয় না? আমি বললাম অসুবিধা কি আছে, দুইটা হাতেই আমাদের তো প্রয়োজন, তাই না? তো নিস্তব্ধ হয়ে গেলাম, যে দেখতেই পারছে আমি ন্যাড়া হাতে কাজ করছি, সেটা আবার জিজ্ঞেস করার কি আছে মুখের উপরে। তখন একটু মাইন্ডে খারাপ লাগে। তো যাই হোক, এই ছিল। তোমরাই বলো তো আমার ন্যাড়া হাতের কাজ কীরকম লাগে না লাগে, তোমরাও কমেন্ট করে জানিও তোমাদের কি মতামত। আচ্ছা, তো যাই হোক, সকালে এই যে কাজ বাজ করে সম্পূর্ণ সংসারের কাজ শেষ করে আর এখন ঠাকুর স্নান করেও চলে আসলাম। ছেলেকেও ওই যে পুজো দিয়ে ছেলেকে প্রসাদ দিয়ে দিলাম। আর ছেলে ওর কাকার সাথে গল্প করছে, ওর কাকাকে বলছে জুস নিয়ে আসবে, কটকট নিয়ে আসবে। ওই কুরকুরি, ওটাকে বলে কটকট। তো যাই হোক, ওর গল্প শুনে এখন চলে আসলাম রান্নাঘরে। তো রান্নাঘরের তো সমস্ত কাজ বাজ তো কমপ্লিট করে তারপরে গিয়েছিলাম চানে। আর এখন চাটা করে নিলাম। আজকে চার মধ্যে সেরকম না, তো একটু বিস্কিট দিয়ে চাটা খেয়ে নিলাম। আর এখন যেহেতু আমি তাড়াতাড়ি করে পার্লারে যাচ্ছি, তার জন্য রান্নাটাও করে নিচ্ছি। তো
আজকে রান্নার মধ্যে সিম্পল রান্না করব, ওই আলু দিয়ে সোয়াবিন করব, আর তার সাথে একটু বেগুনের বড়া ভেজে নিব। আর এদিকে আমার ভাতটাও বসিয়ে নিলাম, আর সোয়াবিনগুলো না একটু গরম জল করে একটু ভিজিয়ে নিলাম। তো তাহলে কি একটু বলো তো, একটু নরম হয়ে যায় আর খেতেও একটু বেশ ভালো লাগে। যে একটা সোয়াবিনের একটা একটু অন্যরকম গন্ধ, সেটা একটু কিন্তু কমে যায় গরম জল দিয়ে ধুয়ে নিলে। তো এক এক করে এদিকে আমি বেগুনের বড়াগুলোও ভেজে নিচ্ছি। ভেজে তারপরে ওই ছেলেকেও খাওয়াবো, তার সাথে ওকে ঘুম পাড়ানো আছে। তো আমি এখানে জানো তো আজকে স্ট্যান্ড রান্না করে নিয়ে আসিনি, তো মোবাইলটা ধরে ধরে ভিডিও করছি। যেহেতু আমার তিনটাই স্ট্যান্ডই আমার ভেঙে গেছে জানো তো। ওই নর্মাল স্ট্যান্ডগুলো একদম বাজে হয় জানো তো, ওই বেশি দিন লাস্টিং করে না, খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো ওই কম দামের ওই 200, 300, 400 টাকার স্ট্যান্ডগুলো একদম বাজে হয়, একদমই লাস্টিং দেয় না, কি আর বলবো। তো যাই হোক, এখন এই যে আমি আলুগুলো আমি এইভাবে টুকরো টুকরো কেটে নিয়েছি। কেউ কেউ সিদ্ধ করে, মাঝে মাঝে আমিও সিদ্ধ করে রান্না করি, কিন্তু আমি আজকে একটু অন্যরকম করে রান্না করব। প্রতিদিন এক্সট্রা করে সয়াবিনগুলো ভেজে নিই, আজকে কিন্তু এক্সট্রা করে ভাজবো না। যেহেতু আমি আলুর সাথে একসাথেই কিন্তু, যেহেতু আলুটা হাফ সিদ্ধ হয়ে যাবে ভাজা, তখন আমি কিন্তু সয়াবিনগুলো দিয়ে দিব। আর এখানে আমি দিয়েছিলাম গুঁড়া মশলা জানো তো, ওই জিরার গুঁড়াটা আমি করে রেখেছিলাম, আর লঙ্কা বাটা করেছে। আর যেহেতু জিরার গুঁড়াটা দেওয়াতে আমরা একটু জল দিয়ে গুলে দিলে হয়তো, মানে গুলে দিলে একটু ভালো হয়। আর এমনি গুঁড়াটা দিলে আর কি কড়াইতে এই যে কষাতে কষাতে কিন্তু অনেকটাই লেগে যায়। তো যাই হোক, এখন দেখো পুরো সংসারের কাজবাজ কমপ্লিট, আর এদিকে বাবুকেও ঘুম পাড়িয়ে দিলাম, আর তোমাদেরকে টাইমটাও দেখিয়ে দিলাম, 6টা বাজে। আর এখন এই যে আমি অল্প একটু, ছেলে যেহেতু গিটারে গিয়েছে, আমি একটু ভাত খেয়ে এই যে রেডি হয়ে গেলাম। তো